আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের মেইন বইয়ের বিজনেস 3.1-এর 10 নম্বর অঙ্ক থেকে সমাধান করা শুরু করব। তো তোমরা দেখো 10 নম্বর অঙ্কটা খুব সহজভাবে সমাধান করা যায়। তো এখানে আমাদেরকে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান বের করতে বলছে। তো আমাদের মান দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a প্লাস বি প্লাস প্লাস a সি এর মান দেওয়া আছে। তো আমরা সাধারণত হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান বের করবো। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। ঠিক আছে, তো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখার পর আমরা এখান থেকে 2 কমন নেব। তাহলে ab প্লাস bc প্লাস ac। তাহলে আমাদের এখানে থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস ac এর মান হচ্ছে 8। তো আমরা এখানে মান বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের আরো একটু সুবিধা হয় যদি আমরা সরাসরি মান বসিয়ে দিই এখানে। তো আমরা এখানে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 9। তো 9 লিখলাম, তো প্লাস 2ab প্লাস বিসি প্লাস ac এর মান হচ্ছে স্যার 8। তো আমরা এখানে 8 লিখতে পারলাম। তো 9 প্লাস 8 দুগুণ হয় 16, তাহলে 9 16 হচ্ছে কত 25। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র মনে রাখবা, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এরপর আমাদের কি করতে হবে, এই সবগুলো থেকে 2 কমন নেব, মানে ভাগ দেওয়া। 2 দ্বারা 2 কে ভাগ দিলে আর থাকে ab প্লাস 2 দ্বারা 2 রে ভাগ দিলে আর থাকে bc, 2 দ্বারা 2 রে ভাগ দিলে আর থাকে ac। তাহলে এখানে মান বসিয়ে দিলাম, এখানে মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, আমাদের অঙ্ক হয়ে গেল। তার পরবর্তী অঙ্কটা আমরা দেখি কি, সেটা হচ্ছে 11 নম্বর। আমাদেরকে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 14। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস a হোল স্কয়ার কত? তাহলে স্যার এখানে a মাইনাস বি হোল স্কয়ার বলতে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, b মাইনাস সি হোল স্কয়ার বলতে b স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। তাহলে আমাদের এইখানে বর্গের সূত্রগুলো যদি ভাঙিয়ে লিখি, আমাদের একটা কিছু মানের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে আগে এটার কাজ করে ফেলবো, ঠিক আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হচ্ছে 14। তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সূত্র জানি, সেটা হচ্ছে তোমার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এটা সূত্র জানি। আমরা কিসের সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক করতে সবচেয়ে সুবিধা হবে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 14। তারপরে স্যার এখানে কি করব, আমরা a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6। তো 6 বসিয়ে দিলাম, মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল হচ্ছে 14। তাহলে 6 6 হচ্ছে 36, তাহলে মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল হচ্ছে 14 মাইনাস হচ্ছে 36। তাহলে আমাদের এখানে থাকে মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান হচ্ছে 14 থেকে 6 গেলে আর থাকে 8, হাতের হচ্ছে 1, 3 1 6। তোমার হচ্ছে, আচ্ছা আমরা 36 থেকে 14 বিয়োগ দিয়ে দিই। 6 থেকে 4 গেলে আর থাকে 2, 3 1 গেলে আর থাকে 2, মাইনাস 22। ঠিক আছে, তাহলে মাইনাস 22 হয় মেবি। তাহলে আমাদের এখানে থাকে মাইনাস 22। তাহলে মাইনাস এই মাইনাস কাটা, 2 দ্বারা 22 ভাগ দিলে হয় 11, ঠিক আছে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান হচ্ছে মেবি 11। এবার আমরা কি করব স্যার, এবার আমরা তোমার হচ্ছে যে প্রদত্ত রাশিটা লিখবো। প্রদত্ত রাশিটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তো এখানে সূত্র প্রয়োগ করব আমরা এতটুকু, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আবার প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, আবার সি স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে a স্কয়ার গুলো একসাথে করে নেব। এখানে a স্কয়ার একটা আছে, তারপরে এখানে একটা আছে, মোট দুইটা আছে। ঠিক আছে, 2a স্কয়ার, এখানে b স্কয়ার একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে 2b স্কয়ার। তারপরে c স্কয়ার আছে দুইটা, দেখো এখানে একটা এখানে একটা, দুইটা c স্কয়ার আছে 2c স্কয়ার।
আর আমাদের মাইনাস যেগুলো আছে -2ab -2bc -2ac। এবার আমরা এখান থেকে 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর আমাদের -2 কমন নিলে থাকে ab প্লাস bc প্লাস তোমার থাকে ac। তাহলে আমাদের এখানে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান হচ্ছে স্যার 14, ঠিক আছে। তো 2 ইনটু 14 আর মাইনাস ab প্লাস bc প্লাস ac এর মান হচ্ছে তোমার আমরা বের করছি 11, ঠিক আছে। তাহলে 14 দুগুণে হচ্ছে 28, 11 দুগুণে হচ্ছে 22, তাহলে 28 থেকে 22 গেলে 8 থাকে 6, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 11 নম্বরটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব, যেটা কিনা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। তোমরা এখানে চাইলে x এর মান, y এর মান, z এর মান বসাই করতে পারো, আর হচ্ছে যে স্যারের সূত্র প্রয়োগ করে এটা করে তোমাদেরকে দেখাবো। তো সেটা করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে যে প্রশ্নটা লিখে ফেলি, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার, তারপর হচ্ছে 24xy, তারপর হচ্ছে 16yz, সরি মাইনাস এটা 16yz, তারপর হচ্ছে প্লাস 12zx ইকুয়াল হচ্ছে কত আমাদেরকে বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে এই মাইনাস আমরা প্লাস করার জন্য y এর মান আমরা মাইনাস ধরে ফেলবো। জাস্ট সুবিধার জন্য আমরা y এর মানটা মাইনাস ধরে অঙ্কটা করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 9x স্কয়ার তোমার হচ্ছে এটা আমরা ভাঙিয়ে দেখি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। তো এখানে আমরা লিখতে পারি 3x স্কয়ার প্লাস হচ্ছে তোমার -4y স্কয়ার, মাইনাস হচ্ছে কিন্তু প্লাস হবে, ঠিক আছে। y এর মানটা মাইনাস ধরে নিয়েছি, তাহলে আমরা প্লাস 4 মানে 2z স্কয়ার লিখতে পারি, 2 দুগুণে 4 z স্কয়ার। তো এখানে দেখো y এর মান আমরা মাইনাস ধরছি, তাহলে প্লাস হবে, ঠিক না। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 তোমার হচ্ছে a বলতে তোমার এখানে 3x, a বলতে 3x, b বলতে তোমার 4y -4y আর তারপর হচ্ছে 2z, ঠিক আছে। আবার আমরা এখানে y আছে, এটাকে আমরা প্লাস দিই, তাহলে আমরা বুঝতে পারবো কেন প্লাস দিতেছি। তো এখানে আমরা আবার লিখবো 2a বলতে স্যার a বলতে এখানে y আর z আছে না, a বলতে -4y, b বলতে 2z। তো এবার বাকিটা হচ্ছে আমাদের এখানে কি আছে, প্লাস 12zx না, তাহলে আমরা প্লাস দিলাম, সূত্রে 2 দিলাম, z এর মান আমরা বসিয়ে দিই 2z, x এর মান আমরা বসিয়ে দিই 3x। তাহলে আমরা দেখো আমাদের একটা সূত্র হয়ে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, ঠিক না। তো আমাদের তো এখানে x, এটা বেশি লিখছি স্যারে, সরি। তো এবার আমাদের একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে 3 3 কেন, x স্কয়ার প্লাস আর প্লাস, তো মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16 y স্কয়ার প্লাস আর প্লাস, 2 দুগুণে 4 z স্কয়ার। এইখানে আমি প্লাস দেওয়ার কারণ হচ্ছে স্যার এখানে আমরা y এর ভ্যালুটা কত ধরছি, মাইনাস ধরছি না। তো আমি যদি প্লাস দিই, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, আবার মাইনাস হয়ে যাবে না, ঠিক না। তো আমি যদি এখানে মাইনাস দিই, তাহলে আমাদের ভিতরের মানটা কি থাকতে হবে, মাইনাস থাকতে হবে। তো মাইনাস দ্বারা মাইনাসের গুণ দিলে আবার কি হবে, প্লাস হবে। এই কারণে আমি জাস্ট y এর ভ্যালুটা মাইনাস ধরে নিছি, মাইনাস ধরে এটা প্লাস দিছি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, গুণ করি, দেখো প্লাসে মাইনাসে আবার মাইনাস থাকবে, আবার 3 দুগুণে 6, 4 6 24, xy আর xy, আমাদের মান মাইনাসের বাইরে হইতেছে না, এই কারণে এখানে প্লাস দিছি, ঠিক আছে। আবার সেম ভাবে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 yz, আর বাকিটা যেভাবে আছে এইভাবে। এটা তো আমাদের চিহ্ন পরিবর্তন করা লাগে নাই। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac মান আমরা কি জানি স্যার, আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। কিসের সূত্র, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি a বলতে 3x প্লাস b বলতে -4y, তারপর হচ্ছে প্লাস তোমার 2z হোল স্কয়ার। তাহলে 3x প্লাস মাইনাসে -4y প্লাস 2z হোল স্কয়ার।
এখানে আমরা মান বসিয়ে দেব। x এর ভ্যালু হচ্ছে স্যার কত 3 মাইনাস y এর ভ্যালু হচ্ছে 4 আর 2z এর ভ্যালু হচ্ছে 5 তারপর হোল স্কয়ার। এবার আমরা হিসাব করি 3 3 9 4 4 16 তারপর হচ্ছে 5 দুগুণে 10 তাহলে হোল স্কয়ার এখানে 10 আর 9 যোগ করলে হয় 19 মাইনাস 16 হোল স্কয়ার তারপরে 20 আর হচ্ছে এদিকে 9 হয় তাহলে 9 স্কয়ার মানে 9 9 81 এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।